আজ আমি তোমাদের নিয়ে যাব সিকিমের সবথেকে সুন্দর চা বাগান টেমি টি গার্ডেনে, আর ঘুরে দেখাবো নামচির তারেভির, যার সৌন্দর্য তোমাদের মন ছুঁয়ে যাবে। এছাড়াও সন্ধান দেব রাবাংলার বুদ্ধা পার্কের একদম সামনে থাকা অপূর্ব সুন্দর এক হোমস্টের। তাহলে চলো, আগের পর্ব যেখান থেকে শেষ হয়েছিল আজ সেখান থেকেই গল্পটা শুরু করা যাক। সকালে ঘুম ভাঙল পাখিদের আওয়াজে। জানলা খুলে দেখি তখন চলছে মেঘেদের খেলা। আজ আমাদের গ্যাংটককে বিদায় জানিয়ে রাবাংলার দিকে যাওয়ার পালা। এই দেখো ছাংগুতে যে স্নোফল হচ্ছে আজকে, সেটা এখান থেকেই দেখা যাচ্ছে আপাতত গ্যাংটক থেকে। ভিডিওর কতটা বুঝতে পারছো জানি না, বাট আমরা খালি চোখে কিন্তু ভালোই দেখতে পাচ্ছি। এমজি মার্গের সমান্তরাল রাস্তা ধরে আমরা এগোতে থাকলাম। এই রাস্তারই রাতেকাল অন্য এক রূপ তুলে ধরেছিলাম তোমাদের সাথে গত পর্বে। আশা করছি তোমরা সেই পর্বটা দেখেছো। যদি না দেখে থাকো, নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলে অবশ্যই দেখে নিতে পারো। যাই হোক, গ্যাংটক থেকে রাবাংলা যাওয়ার এই রাস্তার কিন্তু অপূর্ব এক সুন্দর, প্রতিটা বাঁকে রয়েছে একদম নতুন চমক। আমি আর কথা বাড়বো না, বরং তোমরাই উপভোগ করো এই জার্নিটা। অপূর্ব সুন্দর রাস্তা উপভোগ করতে করতে এসে পৌঁছলাম রংপো ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকেই তোমরা পেয়ে যাবে গ্যাংটক, নামচি বা রাবাংলার শেয়ার গাড়ি। ও দার্জিলিং कालिम्पोंग का भी यहाँ से मिल जाता है, और राबांगला का बोला আপনি 180 पर হেড না। তোমরা যদি চাও তোমরা শেয়ার ক্যাবে বসতে পারো, 180 করে পড়বে এখানে রংপো থেকে। भैया ये रास्ता क्या ऐसे ही था खराब, या फिर फ्लड के? ओ ये पुल बह गया था, फिर से हो रहा है। वो लास्ट ईयर जो फ्लड हुआ था, इससे भी ऊंचा था, वो टूट गया। वो टूट गया, पता नहीं कहाँ से ये तीस्ता का पानी, मतलब इतना ऊपर आ गया था। ওইদিকে উঁচু একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা হয়ে গেছে তিস্তার ওই আগের বারের পানি। আগের বছর ভয়াবহ বন্যাতে ভেসে গেছিল তিস্তার এই দুই পাড়। তিস্তার জল গ্রাস করেছিল বহু বাড়ি ও ব্রিজ। নতুন করে তৈরি হয়েছে এই ব্রিজ, যার ওপর দিয়ে আমরা এখন এলাম, এবং এটা ধরেই আমরা চলে এসেছি নামচির দিকে। বাজে অবস্থা। আগেই যেমন তোমাদের বললাম, এই রাস্তার প্রতিটা বাঁকে রয়েছে এক অপূর্ব সৌন্দর্য। দেখো এই ভ্যালিটা কি অপূর্ব সুন্দর লাগছে, তার উপর পেজা পেজা তুলোর মতো মেঘগুলো আটকে রয়েছে সবুজের মাঝে। এই দৃশ্যটা দেখার জন্যই তো বারবার ছুটে আসা পাহাড়ে। সিকিমের রাস্তায় চলার পথে তোমরা দেখতে পারবে বিভিন্ন রকমের পতাকা লাগানো। এগুলোর কিছু মিনিং আছে। কালারিং ফ্ল্যাগগুলো কিন্তু কোনো শুভ অনুষ্ঠানের জন্য লাগানো হয়, আর যেগুলো সাদা পতাকা সেগুলো বাড়িতে কেউ বা পরিবারে কেউ মারা গেলে একটা করে বা তার সামর্থ্য অনুযায়ী সেই ওয়াইজ সেই পতাকাগুলোকে লাগায়। আর এই যে শুরু হয়ে গেছে সিকিমের সবথেকে সুন্দর চা বাগান টেমি টি গার্ডেন। আর একটুখানি গেলেই আমরা পৌঁছে যাব টেমি টি গার্ডেনে। পৌঁছে গেছি টেমি টি গার্ডেনে। অপূর্ব সুন্দর ওয়েদারটা হয়ে গেছে, একদম রোদ রোদ উঠে গেছে, কুয়াশাগুলো অনেকটা কমে গেছে। এখন আমরা চলো ফার্স্টে যাই টেমি টি গার্ডেন। খুব সুন্দর লাগছে, এটাই একমাত্র সিকিমের টি গার্ডেন, সেটাতেই আমরা এখন এসছি। রাস্তাটা অপূর্ব সুন্দর, তোমাদের তো দেখাতে দেখাতেই নিয়ে এলাম রাস্তাটা।
সবুজে মোড়ানো পাহাড়ের বুকে যেখানে মেঘ ছুঁয়ে যায় চা পাতার গন্ধ, সেখানেই রয়েছে সিকিমের রত্ন টেমি টি গার্ডেন। 1969 সালে তৈরি সিকিমের একমাত্র এবং বিশ্বের অন্যতম সেরা অর্গানিক চা বাগান। 453 একর জমি জুড়ে বিস্তৃত রয়েছে এই চা বাগান। প্রকৃতি, শান্তি আর সৌন্দর্যের মিলনবিন্দু এই জায়গা। চা প্রেমী তো বটেই, ভ্রমণ পিপাসু হলেও একবার এই জায়গায় অবশ্যই তোমাকে আসতে হবে। যদি তোমরা আসো নভেম্বর মাসে, তাহলে এই চেরি গাছে ধরে থাকবে অসংখ্য গোলাপি রঙের সুন্দর ফুল, তোমাদের মন ছুঁতে বাধ্য করবে। আমাদের টেমি টি গার্ডেন দেখা হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। দেখা যাক এবার নেক্সট কোথায় যাওয়া যায়। নেক্সট এখানে টেমি টি গার্ডেনের যে চা পাতা, সেই চা পাতা এখানে বিক্রি হচ্ছে, নানান রকম টেমি টি। আর এখানে ছোটোখাটো ব্রেকফাস্ট জয়েন্টও আছে। আচ্ছা, টেমি টি গার্ডেনে এন্ট্রি করার জন্য 30 রুপিস করে লাগছে পার পারসন। এই যে হচ্ছে টিকিট। টেমি টি গার্ডেন থেকে একটু এগিয়ে এসে উল্টো দিকেই ছিল এই টি স্টলটা, যেখান থেকে আমরা আমাদের আজকের ব্রেকফাস্টটা সেরে নিলাম, মোমো, আর তার সঙ্গে ছিল এই টিবেটিয়ান ব্রেডগুলো। এটা হচ্ছে 250 টাকা, সঙ্গে আলুর তরকারি দেবে, গরম করে দেবে খাবারটা। ভেজ মোমোর টেস্ট কিন্তু ছিল এখানে দুর্দান্ত, যার দাম ছিল 50 টাকা। তোমরা অবশ্যই ট্রাই করো। ব্রেকফাস্ট সেরে আমরা আবার এগিয়ে চলেছি আমাদের নেক্সট গন্তব্য, নামচির কিছু দর্শনীয় স্থান। আমরা চারধাম যাব না, তার বদলে আমরা যাব তারেভির। কিন্তু তারেভির যাওয়ার আগেও আমরা ঘুরে নেব সান্দ্রুপসে, তাই আমরা এখন যাচ্ছি সান্দ্রুপসেরই রাস্তায়। তোমরা এনজয় করতে থাকো এই রাস্তাটা। তাহলে কেমন লাগছে সবার? চোখ সরানো যাচ্ছে না তো? আগেই বলেছিলাম তোমাদের যে আজকের দর্শনীয় স্থানগুলো তো থাকছেই, তার সঙ্গে আকর্ষণীয় থাকছে এই যাত্রাপথ। সুন্দর রোদ ঝলমলে আকাশটা হঠাৎ করে যেন কালো মেঘ ঘিরে ধরতে লাগলো। মনে হচ্ছে যেন আমরা সান্দ্রুপসে পৌঁছানোর আগেই বৃষ্টি নেমে যাবে। দেখা যাক ততক্ষণ আমরা পৌঁছালে বৃষ্টি নামে কি নামে না। সান্দ্রুপসে ঢোকার ঠিক আগেই একটা রাস্তার ধারে ধস নেমেছিল, তাই দেখো রাস্তার অবস্থাটা। কিছুক্ষণ আগেই এই ধস ঠিক করা হয়েছে, তাই রাস্তাটাও প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তার উপর বৃষ্টি, সে তো আছেই। সান্দ্রুপসে ঢোকার দুধারের রাস্তাটা অপূর্ব সুন্দরভাবে ফ্ল্যাগগুলো দিয়ে সাজানো, সবুজ চারিদিক, তার মধ্যে এই কালারফুল ফ্ল্যাগ যেন এক অন্য মাত্রা যোগ করেছে এই রাস্তাকে। আমরা এখনো নামচির কিছুই দেখিনি, এই জাস্ট স্টার্ট করছি। এটা হচ্ছে সান্দ্রুপসে, আমরা এখন এসছি এখানে। আমরা এখন এলাম সান্দ্রুপসে। এখানে টিকিট লাগলো পার হেড 50 টাকা করে, আর পার্কিংয়ের জন্য আলাদা 50 টাকা নিল। একটু হেঁটে যেতে হবে। জায়গাটা কিন্তু খুব সুন্দর আর শান্তশিষ্ট।
অপূর্ব সুন্দর, এত সুন্দর ফুল দিয়ে সাজানো, মারাত্মক ভালো লাগছে ফুলগুলো। এখানে একটা বসার জায়গাও আছে, অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে এখানে। এখানে শু স্ট্যান্ড। সিকিমের দক্ষিণে নামচির কাছে রয়েছে সান্দ্রুপসে হিল, যা স্থানীয়রা বলেন ইচ্ছা পূরণের পাহাড়। এখানে রয়েছে 135 ফুট উচ্চতার বিশ্বের সর্ববৃহৎ গুরুপদ্ম সম্ভবের মূর্তি। স্থানীয়রা মনে করেন এই মূর্তি পাহাড়ের চূড়ায় বসে পাহারা দেয় সবুজ চারপাশের উপত্যকাকে। এই মূর্তি তৈরি হতে সময় লেগেছিল প্রায় 7 বছর এবং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন দলাই লামা নিজে। এই জায়গাটা এতই সুন্দর আর এতই শান্ত যে এটা শুধু একটা দর্শনীয় স্থান নয়, এখানে এলে তোমরা আধ্যাত্মিক একটা অভিজ্ঞতা পাবে যা মন ও আত্মাকে অবশ্যই স্পর্শ করবে। এই যে এদিকে আই লাভ নামচি লেখা আছে, এর সামনে গেলেই তোমরা দেখতে পারবে পুরো নামচি উপত্যকা। আজকে মেঘলা দিন, তাই জন্য সেরম কিছু দেখা যাচ্ছে না, কিন্তু পরিষ্কার আকাশে আংশিকভাবে তিস্তা ও প্রচণ্ড ক্লিয়ার ওয়েদারে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যায়। তখন কিন্তু এই জায়গার রূপ আরও সুন্দর হয়ে ওঠে। এখান থেকে বুদ্ধা পার্ক রাবাংলাও দেখা যাচ্ছে। এই যে বুদ্ধা পার্ক রাবাংলা, নিচটাও কত সুন্দর লাগছে। এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। ওয়েদারটা খুব ডাল হয়ে গেছে, মানে আমরা যখন বেরিয়েছিলাম তখনও তোমাদের বললাম যে ওয়েদারটা আস্তে আস্তে ভালো হচ্ছে, এবং ভালো হচ্ছিল। টেমি টি গার্ডেনে গেছিলাম যখন, ভালোই রোদ উঠে গেছিলো, ঝকঝকে আকাশ ছিল, আবার প্রচণ্ড মেঘ করে গেছে। কিন্তু দেখো পাহাড়ের তো এটাই মজা, কখনো সুন্দর ঝকঝকে দিন হবে, আবার কখনো মেঘাচ্ছন্ন। আমার যদিও দুটো টাইমই খুব ভাল লাগে। তোমাদের কেমন লাগছে আমার সঙ্গে ঘুরতে সেটা কিন্তু অবশ্যই জানিও আমাকে নিচে কমেন্ট বক্সে। আমরা এসছি তারে ভিড়ে, এখানে টিকিট কাউন্টার, গেট দিয়ে ঢুকেই 30 রুপিস। ঢুকেই একটা মনটা ভালো হয়ে গেছে। এই যে এখান থেকে তিস্তা দেখা যাচ্ছে, আর এই যে যাচ্ছি, প্রচন্ড সুন্দর, মানে আপাতত ঢুকেই মনে হচ্ছে এত সুন্দর জায়গাটা। সিকিমের দক্ষিণ প্রান্তে শান্ত এক পাহাড়ের ধারে প্রকৃতির গভীরতায় লুকিয়ে থাকা এক বিস্তীর্ণ এলাকা তারেভির। 10,000 ফুট দীর্ঘ খাড়া পর্বত প্রাচীর, যেখান থেকে একসাথে দেখা যায় তিস্তা রঙ্গিতের মিলনস্থল ও দার্জিলিংয়ের সব পাহাড়। এই রিজের এক পাশে রয়েছে 3,500 ফুট গভীর একটা খাদ, আর এই পথ অতিক্রম করতে আমাদের প্রায় ভাঙতে হবে 511খানা সিঁড়ি। এটা শুধু কিন্তু যেতে, ফিরতে আরও 511। তাহলে চলো ছোট ছোট পায়ে এগোনো যায়। সান্দ্রুপসা থেকে এই মাঠটা দেখা যাচ্ছিল। মেঘ আর বাতাসের মাঝে দাঁড়িয়ে মনে হবে পৃথিবীটা যেন পায়ের নিচে। পাহাড়ের কিনারা ধরে হাঁটার এই অভিজ্ঞতা শুধু রোমাঞ্চ নয়, এক ধরনের শান্তিও, আত্মার সাথে প্রকৃতির নীরব কথোপকথন বলতে পারো। তারেভি রিসোর্ট ওইখানে মাঠের মধ্যেখানে, আর এখানে তাদের কন্ট্যাক্ট ডিটেলস আছে, তোমরা চাইলে বুকিং করতে পারো। এই জায়গা শুধু দেখার নয়, মন প্রাণ ছুঁয়ে যাওয়ার জায়গা। একবার গেলে আর ফিরে আসতে ইচ্ছা করবে না। তোমরা কিন্তু অবশ্যই এসো যদি পারো। দুর্ভাগ্যবশত ফোনের ব্যাটারিটা এই সময়ই শেষ হয়ে গেছিল, তাই তোমাদের একদম এন্ড পয়েন্ট অবধি দেখাতে পারলাম না। আমরা এখন এসেছি ভানজাংয়ের একটা হোটেল কাঞ্চনজঙ্ঘাতে লাঞ্চ সারতে। তোমাদের সঙ্গে শেয়ার করছি যে লাঞ্চটা কেমন আর কি কি পাওয়া যায় আগে দেখি। আমরা নিয়েছিলাম 3টে চিকেন থালি, যেখানে ছিল ভাত, ডাল, চিকেন, সবজি আমরা নেব না বলে দিয়েছিলাম, তাই সবজি দেয়নি। আর তার সঙ্গে দিয়েছিল রোস্টেড পাঁপড়,
লাঞ্চ করে বেরিয়ে দেখছি আবার কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে, বেশ ঝকঝকে ওয়েদার হয়ে গেছে। আবার কি যে হচ্ছে আমাদের সাথে সেটা জানি না, একবার রোদ উঠছে একবার মেঘলা হয়ে যাচ্ছে। লাঞ্চটাও কিন্তু বেশ ভালো ছিল। তারেবীর যেখানে গেছিলাম সেখানের ওয়েদারটা এত বাজে ছিল, আমরা এক্সপেক্ট করছিলাম যে একটু রোদ উঠুক, একটু ঝকঝকে আকাশ থাকুক। ওই জায়গাটার ফ্লেভারটা এত সুন্দর না, মানে তবে ডিস্টেন্সটা অনেকটাই বেশি, প্রায় 2.5 কিলোমিটার যাওয়া 2.5 কিলোমিটার আসা, 1000খানার ওপর স্টেপস আছে। তো যারা একটুখানি এজেড বা হাঁটুতে প্রবলেম আছে তারা আমি বলবো না যাওয়াই ভালো, কিন্তু যারা যেতে চাও, একটা ছোট্ট ট্রেকিং করতে চাও, তারা কিন্তু অবশ্যই ওটা মিস করো না, দেখে এসো। আর এখানের খাওয়া দাওয়াটা কিন্তু ভালো ছিল, দুর্দান্ত, একদম লাইট ঘরোয়া আর খুব সুন্দর খাওয়া দাওয়া। তোমরা যদি তারেবীর থেকে রাবাংলা যাও আমাদের মতো, তাহলে এখানে হল্ট করে এই রেস্টুরেন্টটায় কিন্তু খেতে পারো। তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি আমরা কোন গাড়িটায় ঘুরছি। আমরা ঘুরছি এই গাড়িটায়, আর ড্রাইভার দাদাও খুব ভালো। তোমাদের সঙ্গে ড্রাইভার দাদার আলাপ করাবো এবং তোমাদের সঙ্গে সব রকম ডিটেলস শেয়ার করে দেবো আমাদের ট্যুরে, সেটা দেখতে থাকো এই ভিডিও শেষে কিংবা কালকে আমি সব কিছু একদম শেয়ার করে দেবো। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। আমরা এসে পৌঁছে গেছি রাবাংলা বুদ্ধা পার্কের একদম কাছে। এই বাঁকটা ঘুরলেই বুদ্ধা পার্ক শুরু হয়ে যাবে। আর আমাদের হোটেল ছিল বুদ্ধা পার্কের একদম সামনেই বুদ্ধা ভিউ হোমস্টে। আমরা এখন সেখানেই যাচ্ছি। আমরা সবার আগে হোটেলে ঢুকেই চলে এসেছি চেকিং না করেই ছাদে এসেছি, বিকজ সামনে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, একদম সামান্য এইটুকুন সাইজে। প্রচন্ড সুন্দর এই হোমস্টে এটা। আমরা চেকিং না করেই ফার্স্টে চলে এসেছি ছাদে। এখানে দেখো তোমরা পুরো বুদ্ধা পার্কটা দেখা যাচ্ছে, আর তার সঙ্গে পেছনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, মানে একটুখানি হলেও দেখতে পেয়েছি আমরা, এটাই আমাদের কাছে খুব সুন্দর। অবশেষে 2 দিন পর তিনি ধরা দিলেন। ওয়েদার রিপোর্ট যদিও বলেছিল আকাশ থাকবে 90% ক্লাউড, কিন্তু আমরা যে এরমভাবে দেখতে পারবো সেটা সত্যিই কল্পনাতীত। আমাদের আস্তানা ছিল বুদ্ধা ভিউ হোমস্টে, আর চেকিং করার পরই এখানের যে ওনার সুভাষজি আমাদের দিয়ে গেলেন টেমি টি গার্ডেনের ফার্স্ট ফ্ল্যাশ, যেটা খেতে ছিল দুর্দান্ত। আর তার সঙ্গে আমরা এনজয় করছিলাম একটা অসাধারণ সানসেট। এই হোমস্টেটা কিন্তু মারাত্মক সুন্দর, আর এটা কোনো প্রমোশনাল ভিডিও না। তোমরা যদি চাও পুরো ডিটেলস তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি শুধু হোমস্টেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের সুবিধার জন্য। পার্ক তো আছেই, তার সাথে আমাদের হোমস্টেও কিন্তু কম যায় না। আমাদের হোমস্টেতেও যে লাভ সাইনটা করা ছিল সেটার দেখো লাইট জ্বলে উঠেছে, আর পুরো বুদ্ধা পার্কটা কেমন লাগছে দেখো। সন্ধেবেলা আমাদের জন্য ছিল ভেজ পকোড়া, আর তার সাথে ছিল কফি। এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা। আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে, আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য ভালো থেকো আর ভালোবেসো। টাটা।